আমি আমার একটা ছেলে ছিল 10 বছর বয়স। এই ছেলেটা হলো আল্লাহ এমন একটা রোগী দিছিল, ব্লাড ক্যান্সার রোগ। আমি হলো রাজশাহী হাসপাতালে ভর্তি করছিলাম, রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করছিলাম। ওই জায়গা প্রতি সপ্তাহে সপ্তাহে নিয়ে যেতাম, মাসে মাসে নিয়ে যেতাম। নিতে নিতে আমার এমন পরিস্থিতি যে আমার আর টানার মতো পরিচয় ছিল না। এই ডাক্তারের কাছে যা নিয়ে যেতাম, নিয়ে গেলেই খরচ হয়ে যেত, আসার সময় ট্রেন ভাড়ার টাকাও থাকতো না। এমন একদিন গেছে যে আমার ছেলের গাড়ির ভিতরে 5 টাকার একটা বাদাম কিনে খাবো সেই পরিস্থিতিও ছিল না, পানি তো দূরই থাক। এই জন্যই আমার ছেলেটার ভালো চিকিৎসা করতে করতে চিকিৎসাবিহীনই আল্লাহ নিয়ে গেছে। তারপরে তো আমি আজ 4 বছর ওয়াদা করছি যে যেভাবে আমি গাড়ির ট্রেনের মানুষের ফ্রি পানি খাওয়াবো। আল্লাহ যতদিন আমার বাসায় রাখবে এতদিনে আমি খাওয়াবো, আর যতদিন আমার গায়ে বল থাকবে। আপনি যখন পানি খাওয়ান আপনার ছেলের কথা কি মনে পড়ে? ছেলের কথা মনে পড়ে, মানে যে এখন একটা ছেলে একটা বোতল আমার কাছ থেকে নেয়, আমার বুকের ভিতর হাহাকার করে আমার ছেলেটার আমি পানি দিচ্ছি, পানি খাওয়াচ্ছি। তখন আপনার কেমন লাগে বিষয়টা? মানে অকল্পীয় কয়ে বোঝানো যাবে না যে বিষয়টা কেমন লাগে। আচ্ছা, আপনি যে পানি খাওয়াচ্ছেন এই পানিটা কতটা পরিষ্কার, কতটা মানসম্মত? এই পানিটা আমি যখন মানুষের ফ্রি পানি খাওয়াচ্ছি, টাকা পয়সা নিচ্ছি না, অবশ্যই কোনো বেহালালি জিনিস খাওয়াবো না। টিউবওয়েল থেকে খুব সুন্দরভাবে বোতলগুলো ধরে নিয়ে 1 ঘন্টা ভরি 30-40টি বোতল ভরি, 1 ঘন্টা ভরি, তারপরে পরিষ্কার করে নিয়ে যাই। আমার দোকানের ছোট্ট একটা দোকান, চটপটির দোকান স্টেশনের পাশে, ওই দোকান 2 ঘন্টা বন্ধ করে দিই। আমি একটা গরিব মানুষ, তারপরেও 2 ঘন্টায় দোকানটা ফেলাইতেই আমি এই পানিটা মেলে খাওয়াই। এই প্রতিদিন কি এই ট্রেনে খাওয়াই, যে ট্রেনে আপনার ছেলে নিয়ে যেতেন? জি বলেন। জি, ওই ট্রেনেই খাওয়াই। বলেন আমার ছেলেকে। আমার ছেলেকে যে ট্রেনে নিয়ে যেতাম ঠিক ওই ট্রেনেই খাওয়াই। এইভাবে কতদিন খাওয়াবেন আপনি? আল্লাহ আমার যতদিন বাসায় রাখবে সেদিন খাওয়াবো, যতদিন আমার গায়ে বল আছে। প্রতিদিন কত বোতল পানি? প্রতিদিন 40 বোতল 45 বোতল এরকম পানি খাই। আপনার কোনো চাওয়া পাওয়া আছে? আমার চাওয়া পাওয়া কিছু নেই, চাওয়া পাওয়া মানুষের দোয়া আশীর্বাদ, এটাই হলো আমার বড় দোয়া। ঘন্টা দোকান ব্যবসা বাণিজ্য বাদ দিতে আমি এইগুলো করি বেড়াই, 4 বছর ধরে করি। ক্ষতি হইলেও এখন কিছু করার নেই, আমি এখন এটা আমার কাছে ভালো লাগে। 2 ঘন্টায় ক্ষতি হয়। একেবারেই নিতান্ত একজন গরিব মানুষ, ফুচকার ব্যবসা করে। আপনার ছেলেটার কি অসুখ হয়েছিল? কেন আপনি, ভাই 1 মিনিট, আপনার এটাই চলে আসেন তো, আপনি কেন তাকে নিয়ে রাজশাহী যাইতেন, কয়দিন পর পর যাইতেন, ট্রেনের কি অবস্থা, এই গল্পটা একটু বলেন তো আমাদের। এই ট্রেনে রাজশাহী যাইতাম, হলো ছেলে ছিল হলো ব্লাড ক্যান্সার। সপ্তাহে 5 দিন পর পরও যাওয়া লাগতো, 1 সপ্তাহ 10 দিন পর পরও যাওয়া লাগতো, আবার 1 মাস পর পরও যাওয়া লাগতো। এইভাবে 2 বছর আমি খুব দৌড়েছি ছেলেটা নিয়ে। এই ছেলের দৌড়বার যায়ই আমি বুঝেছি যে গরিব মানুষের কিছু না থাকলে কি জ্বালাটা হয়। এই জন্যই আমি ছোট গরিব মানুষ, তাই একটা সত্য উদ্দেশ্য নিয়ে চলে এই পানি খাওয়ানো মেল ট্রেনটাই, যাতে পানিটা খাওয়াই একটা হেল্প করতে পারি মানুষ। ছেলেটা আমার নাই, ছেলেটা আল্লাহ নিয়ে চলে গেছে। তারপরেও আমার উদ্দেশ্যটা আছে, আমি যত কাল বাঁচিয়ে থাকবো আমি এই পানিটা খাওয়াবো।